আমাদের যে মায়ানমারের সীমান্ত সেখানেও খুব বাজে অবস্থা। সেখানে হলো তারা মাইন পুঁতে রাখে, এবং আমি ওইখানে যারা বিভিন্ন কমিউনিটি আছে পাহাড়ে তাদের সাথে কথা বলেছি, তাদের যে প্রাথমিক যে কাজ সেটাও তারা করতে পারে না, এবং ওরা নাফ নদী দিয়ে এসে নৌকা দিয়ে হলো সশস্ত্র হয়ে এসে বাংলাদেশের কমিউনিটি যারা আছে তাদের থেকে হলো তাদের ফসলি সবকিছু তারা 1 বছরে স্টোরেজ করে রাখে বা সংরক্ষণ করে রাখে, এবং সেগুলো হলো ফল থেকে শুরু করে টাকা পয়সা স্বর্ণ সবকিছু তারা হলো ডাকাতি করে নিয়ে যায়। তো আমরা যদি সেখানে হিসাব করি তাহলে আমাদের যে স্থল যে সীমান্ত গুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় অনিরাপদ। তা আমাদের এখানে যখন এই সীমান্ত পোষণ করা শুরু করেছিল তারা, আমাদের বিজিবি হলো অ্যাক্টিভ হয়েছিল। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং আমরা যখন সেখানে সীমান্তের যে গ্রামগুলো আছে, অর্থাৎ আমরা যখনই কোনো পয়েন্টে গিয়েছি প্রায় আমাদের সাথে 2, 3, 4, 5 হাজার লোক হলো গ্রামের মানুষ ছুটে চলে এসেছে, কারো হাতে দা, কারো হাতে হলো কাস্তে, এবং হলো গায়ে গেঞ্জি নাই, লুঙ্গি পরা। আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন এখানে? বাংলাদেশের হলো ওইখান থেকে ভারত হলো বাংলাদেশে অ্যাটাকের চেষ্টা করতেছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে রক্ষা করব। এই যে বাংলাদেশের এই মানুষগুলা মুক্তিযুদ্ধের সময় গেঞ্জি পরে লুঙ্গি পরে যখন আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন ভারতে বসে বসে ষড়যন্ত্র করেছিলেন, ঘুমিয়েছিলেন, এবং আমাদের এইখানে অসংখ্য মানুষ যারা বাংলাদেশের মানুষের প্রতি অস্ত্র তাক করেছিলেন, সেই মানুষগুলো ওই সময় কোন পাওয়ার কিছু আকাঙ্ক্ষা ছাড়াই মুক্তিযুদ্ধ বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই মানুষগুলোরই বংশধর যারা সীমান্তে আছে, এই মানুষগুলা দিন রাত তারা সীমান্তে পাহারা দিয়ে যাচ্ছে।